আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আপনাদের জন্য চার্জারের একটি ভিডিও নিয়ে আসতেছি। ড্রাইভারদের জন্য এটা খুবই উপকারিতা। এই যে আমরা চার্জারটা এখন লাইনে রাখছি, দেখেন এই যে মিটার বাতি আসছে, পট লাগাইছি দাঁড়া। এই চার্জারটা এই সাইডে যে ফ্যান আছে এখানে হাত দিলে দেখেন যে বাতাস আমার হাতে লাগতেছে। বাতাস হাতে লাগলে এ দেখেন এনে একটা যে খুলি থাকে, কিন্তু এই খুলিটার মধ্যে যদি বাতাসটা যদি বাইরে দিয়ে আসা পড়ে তাহলে কিন্তু এই খুলিটা ঠান্ডা হবো না, চার্জার খালি হিট হবো। আর হিট হইয়া দেখা যাবো যে এই চার্জারগুলো পুরাও জায়গা, এই যে কয়েলগুলা তামাগুলা এগুলো ভালো থাকে না। বন্ধ করে খুলানো খুলই, এই তামাগুলা কালো হয়ে যায়, চার্জারটা একটা সময় পুরা যায় কিছুদিন ব্যবহার করতে করতে। তো সেই ক্ষেত্রে কী করতে হবো, এই দেখেন আমরা এই চার্জারটার কাভারটা খুলতেছি। খোলার পরে এই ফ্যানটা ঘুরিয়ে দিতে হবে। কীভাবে ঘুরিয়ে দিতে হয় এটা দেখাই দিতে হবে। তাহলে বাতাসটা এই খুলির মধ্যে যা লাগবে, যদি বাতাসটা ওই দিকে যা লাগে তাহলে এনে লাগা সামনে যে ছিদ্র সাথে যে কাটা কাটা আছে, এই যে এন্দা বাইরে যাবো, আর চার্জারে এই যে এই দিকটা বাইরে যায়, এই যে খাওয়া আছে এই দিকটা বাইরে যাবে। বাইরে গেলে খুলিটা ঠান্ডা থাকবো এবং বাতাসটা বাইরে যাবো, চার্জার হিট হবো না, গরম বাতাসও বাইরে করে দেবে। এই কারণে যখন আপনারা ইজি বাইক নতুন কিনেন পুরান কিনেন, কেনার পর যার বাড়িতে যে চার্জার আছে সেগুলো চেক দিবেন। দেওয়ার পর যদি চার্জার লাইন দেওয়ার পরে এরকম হাত রাখলে যে বাতাসটা আপনার হাতে লাগতেছে, তাহলে মনে করবেন যে বাতাস বাইরে চার্জার এমনি করবেন, বাতাস যদি আপনার হাতে লাগে না তাহলে সামনে এইখানে হাত দিবেন, এলে যে এখানে হাত দিবেন, এখানে হাত দেওয়ার পর যদি হাতে বাতাস হয়ে যায় তাহলে ঠিক আছে। আর যেটা এরকম হয় না, মানে বাতাস ভিতরতে বাইরেও না, তাহলে এই ফ্যানটাই যে একটা নাট, একটা নাট এটা খুইলা, এই যে ফ্যান আছে এখানে এটা খুইলা, আর এই মাথাটা ভিতরে দিয়ে দেবেন, এটা বাইরে দিয়ে দেবেন, দিলে বাতাসটা ওই দিকে যাবে। খালি এটা খুইলা আমি দেখাই দিতেছি, যেটা খুলতেছি দেখাই দিয়ে দেখেন খোলা হইলো, খোলা হয়েছে। দেখেন কীরকম ময়লা পড়ছে, এটা বাতাস কিন্তু বাইরে দিয়ে আসে। দেখেন কয়েলটা কীরকম কালা হয়ে গেছে। আর আরও একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করি, পরিষ্কার কর, এটা অ্যালুমিনিয়াম না তামা, আপনার এই যে এটার মধ্যে একটু ঘষা দিলেই বোঝা যাবে। দেখুন একটির মধ্যে ঘষা দিলে যেমন এই যে এটা আপনাদের কতটুকু বুঝাইতে পারতেছি জানি না হরতে। এই যে দেখেন এই মাথাটা সাদা, এটা অ্যালুমিনিয়াম থেকে এটা কিন্তু সাদা হয়েছে। এটা চার্জার তামা এবং কি অ্যালুমিনিয়াম এটা দেখার চিনার জন্য এই বুদ্ধি, এটা ঘষা দিবেন, যে কোনো কিছুতে একটা মাথা ঘষা দিলে সাদা বার হয়েছে, এটা অ্যালুমিনিয়াম। আর এখানে দেখতে কিন্তু তামার মতোই। আর এই যে চার্জারটা দেখেন, আমি দুইটা চার্জার আপনাদের সুবিধার সাথে দেখানোর জন্য রাখছি। এই চার্জারটা দেখেন, এই যে একটু বসা দেবো, এই দেখেন এটা কিন্তু সাদা বার, এটা কিন্তু পিতলের যে কালার দেখেন সেই কালারই বলছে, এটা কিন্তু সাদা বার না, পিতলের এটা টুথা কল, দেখেন পিতলের কালারে কিন্তু এই যে বাইর হয়েছে। আর এটা কিন্তু এই যে সাদা, দেখেন দুইটা জিনিস কিন্তু দুই রকম। এইভাবে বুঝবেন যে তামা কোনটা আর অ্যালুমিনিয়াম কোনটা। এটা খোলোই। আর এই যে একটা নাট আছে দেখেন, অনেক সময় চার্জার ভরি হয় যাদের, মানে ছোঁয়া দিলে আর্থিং কথা থাকে, গাড়িতে ছোঁয়া দিতে পারেন না। অনেক সময় দেখা যায় যে এই যে একটা কালার রবার আছে, এই একটা আছে, এই একটা তিনটা, নিচেও তিনটা আছে। আর আপনাদের দেখাইতেছি, এই দেখেন এই যে এনেও একটা আছে, কিন্তু দেখাইতেছে আমি, এই একটা আছে দেখেন, এই পাশেও একটা আছে, এই যে নাম। আর এই পাশেও একটা ভিতর, এই পাশেও দেখেন এই যে একটা আছে, এটা কিন্তু রাবার। এই রাবার যখন দেখা যায় যে এই তিনটায় থেকে কিংবা নিচের তিনটায় থেকে কোনোটা সরে গেছে গা, তাহলে এই তামাটা আর এই বডিটা যদি একটা ছোঁয়া লাগে, সেই ক্ষেত্রেও গাড়ির বডি এবং চার্জার বডি হবো। এই তারগুলো যদি কোনোটা ছিঁড়া কিংবা যেগুলা যদি বডির সাথে ছোঁয়া লেগে থাকে, এই যে তারগুলা, এই দেখেন এই যে তার যদি বডির সাথে ছোঁয়া লেগে থাকে তাহলে কিন্তু বডি হবে। এই জিনিসগুলো আপনারা বডি হইলে কাভারটা খুইলা খেয়াল করবেন, সেই ক্ষেত্রে বডি হবে না। আর চার্জার না ঘুম 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 শব্দ দেয়, সেই ক্ষেত্রে এই যে এটা দেখবেন যে এটা একটু ঢিলা আছে, যে নাটটা টাইট দিতে হবো। অনেক সময় এই নাট ঢিলা থাকে, এটা ভাইব্রেশন করে, শব্দ হয়। তো সেই ক্ষেত্রে এটা নিচেও এনে টাইট দেবেন। এটা যদি ঘুরে দেন ঘুরে, তাহলে এই দেখেন এই যেটা কুয়ার মধ্যে ওই জন্য নাট আছে, এনে ধরে নিতে হবে। এখানে ধরে নিয়ে একটা চেষ্টাতে ধরে নিয়ে
তারপর আপনারা টাইট দিবেন, ঠিক আছে। আর যদি আপনারা পুরান কোনো গাড়ি কিনেন, কিনে আবার চার্জারটা পুরানা ভালো দেখার জন্য চাইলে এই দুই সাইডে কাভার থাকে, এই সাইডেও সাদা কাভার থাকে, এটা কাভার খুব। এই হলো কাভার, এই কাভারটা কিন্তু এরকম থাকে, যেমন এইদিকে ধর, এইদিকে কিন্তু এই যে এরকম করে খুঁজছি দিলে কিন্তু এখানে সাদা একটা কি দেয়া ঢাকনা থাকে, ধরনী থাকে, ওইটা কিন্তু যখন খুলবেন, খোলার পরে কিন্তু দেখবেন যে তামা এটা ঠিক আছে কিনা। এইখান দিয়েও দেখবেন যে এইখান দিয়েও কিন্তু এই ছিদ্রটা দেওয়া যাবে তামা ঠিক আছে কিনা। এটা দেখে নিলে আপনারা প্রতারিত হবেন না যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেন সেই ক্ষেত্রে। আর এটাও একটা দেওয়ার বুদ্ধি আছে, তারপর আর একটা বুদ্ধি আছে, এটা খুললাম, এটা খুলে নিলেও দেখতে পারবেন, যদি না খুলেন ওইভাবে দেখতে পারবেন। আর একটা বিষয় দেখতে পারবেন, এটা ধর তো, এটা ধরে এই যখন এনে কাজ করবেন তখন এই যে তামাগুলা দেখেন দেখা গেছে, এই যে তামাগুলা দেখা গেছে, এগুলা পুরা আছে কিনা না ভালো, এটা এনেও কাজ করলে যে এই দিকটা দেখতে পারবেন, চালটাটা উপর করছি কিন্তু করলে দেখতে পারবেন। তো আপনাদের সুবিধার স্বার্থে দেখানোর জন্য চেষ্টা করলাম। তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন। এই নাটটা যদি চার্জার বেশি শব্দ দেয় তখন আপনারা দেখবেন যে এই নাটটাকে ঢিলা না টাইট। এটা ঘোরান দিলে বুঝবেন, এটা নরান দিলে বুঝবেন এটা এখন টাইট আছে, ঠিক আছে। তাহলে এই কাজটা করলে শব্দ হবে না। আর আমি আর একটা জিনিস আপনাদের দেখাই দিতেছি, চার্জার যাদের ঘুরে কম জাম হয়ে যায়, যাদের চার্জারটা ঘুরে কম জাম হয়ে যায় তাদের করণীয় কি আমি দেখাই দিতেছি। দেখেন আপনারা, ফ্যানের মধ্যে অনেক সময় বেশি ময়লা হইলে দেখেন এই জন্য কী বাইরে হইলো, এগুলা ধুলা ভালো বোঝা, এই যে আস্তে আস্তে এ দেখেন কীরকম ময়লা হয়েছে। এরকম একটা ছোটো বিরাজ দেওয়া, দেখা এরকম একটা ছোটো বিরাজ দেওয়া এরকম ক্লিন করবেন, করলেই কিন্তু চার্জারের ফ্যানগুলা ময়লা মুক্ত হবো, ঘুরবো আরও ঝিম ধরে বেশি ঘুরবো। আর আরেকটা কাজ করবেন, যখন দেখবেন চার্জার জাম হয়েছে কম ঘুরে ফ্যান, সেটা আমি দেখাই দিতেছি। কারণ ফ্যানগুলা কিন্তু যেভাবে পিছনে যে নাট আছে, এই নাট খুলতে হবো। আপনাদের প্র্যাকটিক্যালে দেখে দিই, একটু ধৈর্য ধরেন। খুলছে আস্তে তারা এটা লাগবে না। এই দেখেন এটা বাতাসটা বাইর হয়ে যাইতেছে, এটা এরকমভাবে লাগাই নাছিল। এটা কী করবেন আপনারা, এইভাবে নিয়ে আস্তে দেখাই, এই যে এই মাথাটা আগে পিছনে ছিল, এটা এই যে এইভাবে ঘুরিয়ে দিবেন, এইভাবে ঘুরিয়ে দিবেন। তাহলে সামনে ছিল এই মাথা, এটাতে দেবেন পিছনে, আর পিছনে ছিল এই মাথা, এটাতে দেবেন সামনে। আর দেখেন কীরকম ময়লা, এগুলো পরিষ্কার করতে হবো। আস্তে তারা আস্তে দেয়, এই দেখেন বন্ধ করা ছিল। এই মাথাটা এরকম করে খুলবেন, খোলার পরে এই যে কালা এটা বের করবেন। এই দেখেন এটা আমি বাইর করছি, এটা করার পরে রাস্তায় হালকা করে 1 ফোঁটা আমার এই যে এখানে 1 ফোঁটা তেল দিয়ে দিবেন, এই যে দিলাম। আর এখন এটা এভাবে লাগিয়ে দিবেন, দেওয়ার পর এই যে স্টিকার আটকে রাখলাম। এখন কিন্তু এটা ওভার স্পিডে কিন্তু ঘুরবে, এমন ইজি হবে দেখবেন যে নতুন ফ্যানের মতো ঘুরতে আসছে। অনেক সময় এটা ঘুরতে 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 জাম হয়ে যায়। এই যে ধুলা বালু আছে দেখেন, এই যে এগুলা অনেক সময় এটার ভিতর দিক টিপ করে যায়, তখন এই দেখেন এটা কিন্তু ঘুরিয়ে দিলাম আস্তে তারা, এটা এই আটকে না ছিল তো, এটা কিন্তু আগে আসতে তারা এই মাথাটা ছিল ভিতর ফেলে আস্তে তারা আমি দেখাই। এটা ছিল কিন্তু এইরকম ছিল, এইরকম ছিল, এই স্টিকার আমার এরকম ছিল, এদিকে ধর। আর এখন কিন্তু আমরা এটা খুইলা এইভাবে যে ঘুরিয়ে দিলাম, এখন কিন্তু বাতাসটা এই খুলির মধ্যে এসে লাগবে। এই খুলিতে লাগলে খুলিটা ঠান্ডা থাকবে, এদিক দিয়ে বাতাস বাইর হবে, এটা ঠান্ডা হবে, তাহলে বাতাসটা বাইর হবে। তো অবশ্যই আপনারা যাদের ফ্যানের বাতাস বাহির দিকে যায়, মানে এই দিকে চলে যায়, তারা ফ্যানটা ঘুরে এই দিকে দিবেন। যাদের ফ্যান জাম আছে আর এটা খুইলা এনে একটা যে ছোটো আছে, ওটা কিছু দেওয়া সুই দেওয়া খাওয়া দিলে ওপর টেস্টার দিলে ওপর ওটা উঠাইয়া 1 ফোঁটা মোবিল দিবেন কি 2 ফোঁটা, তারপরে লাগাইয়া ফ্যান চার্জার চালু করবেন, দেখবেন যে অনেক সুন্দর কোথা থেকে দেখেন যে ওটা কিন্তু নতুন
চার্জারের যে লুজ এটা টাইট দিবেন যদি কখনো শব্দ হয়। তো আপনাদের যতটুকু পারলাম বোঝানোর জন্য চেষ্টা করলাম। এদিকে ধরতো, এদিকে অনেক সময় অনেকের চার্জার এমন জাম হয়, এটা হাতে নো ধর, হাতে নো পরে যেতেছে ধর, এই দিন ধর। ভিডিওটা একটু লম্বা হয়ে যেতেছে, তারপর আপনারা দেখলে উপকার পাবেন। এটা যখন দেখুন এরকমভাবে ঘুরাইতে পারতেছেন না, তাদেরটা অতিরিক্ত জাম শক্ত, তারা এদিকে ধর, এই যে এখানে দেখেন বল আছে, এই যে চার্জারের ভলিউম আছে, ভলিউম এই জন্য বল আছে। এনে এক ফোঁটা এইভাবে এই যে বলের মধ্যে এক ফোঁটা মোবিল দিয়ে দিবেন, কিংবা ভ্যাজলিন দিয়ে দিবেন, ভ্যাজলিন কিংবা গিরিজ, এই যে এখানে এই যে বলের মধ্যে এখানে ভ্যাজলিন কিংবা গিরিজ দিলে কিন্তু অনেক ইজি হবে। যেন বলের মতো আছে, যে আপনি করতেছে যে নরম দিলে এখানে দিবেন, তাহলে ফ্রি হবে। আবার বেশি দিলে অতিরিক্ত ফ্রি হলে চার্জ হবে না, হালকা করে দিবেন। ঠিক আছে, তো যতটুকু পারলাম আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশারে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।